আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আমার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। যেহেতু দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেছে, বিকেলে তো নাস্তা অবশ্যই করতে হবে। তো তার জন্য আমি নাস্তা বানাতে চলে আসছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচের মতো লবণ দেওয়ার পরে আমি এখানে কিছু কালো জিরাও অ্যাড করে দিব। এতে করে নাস্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি কালো জিরাটা না থাকে, সেক্ষেত্রে আপনারা না দিলেও পারবেন। কালো জিরা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, সেজন্য মূলত দেওয়া। তো আমি কালো জিরা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। তো এখানে চাইলে আপনারা কিছুটা সয়াবিন তেলও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে কোনো তেল ইউজ করিনি। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আপনারা এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে আপনাদের ডোটা অনেক বেশি পারফেক্ট হবে। আর পানিটা একেবারে দিতে যাবেন না, অবশ্যই একটু একটু করে পানি দিবেন আর সফট একটা ডো তৈরি করে নেবেন। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিচ্ছি। আর আমার নাস্তার পুরের জন্য লাগবে আলু। আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিব। আপনারা এখানে যে যার মেজারমেন্ট অনুযায়ী আলু নেবেন, বাট আমার পরিবারের সদস্য সংখ্যা 2 জন আমরা, আমার বাচ্চা সহ 3 জন। আমার বাচ্চা অত বেশি খেতে পারে না, তো সেজন্য আমি এই পরিমাণে আলু নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো আলুগুলোকে খুব সুন্দরভাবে এখন ম্যাশ করে নিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে আর আমি এখানে লবণ দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা সেটাও অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে স্বাদ আরও বেড়ে যাবে। বাট আমি অ্যাড করিনি, যেহেতু আমার ছোট বাচ্চা খাবে, সেজন্য আমি শুধু গোলমরিচের গুঁড়াটাই অ্যাড করেছি। বাট আলুটা একদম পুরোপুরি কমপ্লিট করার পরে এখন আমি ডোয়ের মধ্যে চলে যাচ্ছি। ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু মথে নেওয়ার পরে আমি রুটি বেলে নিব। তো আমি 2 ভাগে যেহেতু ভাগ করেছি, আমি 2টা রুটি বেলে নিব। আর আজকে আমার 2টা রুটিই লাগবে। তো আমি রুটিটাকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে খুব সুন্দরভাবে রুটিটা করে নিচ্ছি। যেহেতু ডোটা অনেক বেশি সফট ছিল, অবশ্যই ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে আপনাকে করে নিতে হবে, তাহলে ডোটা অনেক বেশি ভালো, মানে রুটিটা অনেক বেশি ভালো হবে আর কি, তাহলে পিঁড়ির সাথে লেগে যাবে না। তো আমার একটা রুটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই রুটিটাকে এক সাইডে রেখে দিয়ে আরও একটা রুটি বানিয়ে নেব। আর রুটির পুরুত্বটা ঠিক আপনারা এরকম রাখবেন, আমরা যেরকম প্রতিনিয়ত সকালবেলা রুটি খাই ঠিক সেরকম হবে। তো আমি এদিকে রুটিটা এক সাইডে রেখে দিয়ে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা আপনি যতটুকু বড় করতে পারেন অবশ্যই বড় করার চেষ্টা করবেন, কারণ এখানে যত বেশি রুটি বড় করবেন আপনার নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে আর মুচমুচে হবে। তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখানে আমি আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা রুটির উপরে দিয়ে দিলাম। আর এখন খুব সুন্দরভাবে রুটির সাথে মিশিয়ে দিচ্ছি, একদম ছড়িয়ে দিবেন, এক্ষেত্রে সম্পূর্ণ জায়গায় যাতে আপনার আলুর পুরটা লাগে। আমি খুব সুন্দরভাবে আলুর পুরটা দিয়ে রুটিটা কাভার করে নিয়েছি। আর আগে যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি এখন এর উপরে দিয়ে দিলাম। আর যেহেতু অনেকক্ষণ আগে রুটিটা তৈরি করা হয়েছে, তাই রুটিটা একটু ছোট হয়ে গিয়েছে। তো আমি রুটিটাকে একটু হাত দিয়ে টেনে বড় করে দিচ্ছি, মানে নিচের যে রুটিটা আছে সেটার সাথে একদম লাগিয়ে দিচ্ছি, এতে করে যাতে খুলে না যায়। একটু চেপে চেপে দিলে আপনার নাস্তাটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো দেখেন আমি এই কাজটা কিভাবে করতেছি, অবশ্যই এটা দেখে বুঝে নিতে হবে। আসলে এখানে বলার মতো কিছুই নেই, এটা কম বেশি আমরা সবাই করতে পারবো। তো এখন আমি এটাকে কাটিং করব। আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে, এটা খুলে যাওয়ার কোনো চান্স নেই আর। তো আমি একটা চাকুর সাহায্যে কিভাবে কাটতেছি, প্রথমে মাঝখান বরাবর কেটে 2 ভাগ করে কেটে নেওয়ার পরে আবার আড়াআড়িভাবে আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। দেখেন আমি কিভাবে করতেছি, আসলে এটা দেখে বুঝে নিতে হবে, এখানে আসলে বলার মতো কিছুই নেই। আপনি যদি চান এই নাস্তাটাকে লম্বালম্বিভাবে কেটেও আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন। বা আপনার মাথায় যদি অন্য কোনো আইডিয়া এসে থাকে যে আমি অন্যভাবে নাস্তাগুলোকে তৈরি করব বা অন্য একটা ডিজাইন ক্রিয়েট করব, সেটাও আপনি করতে পারেন। বাট আমি এখানে চাকু দিয়ে কেটে কেটে একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। আর আমি 1 কাপ ময়দা দিয়ে আজকে 2 ভাবে নাস্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে। একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বালম্বিভাবে থাকবে, ঠিক এরকমভাবেই আমি এটাকে ফ্রাই করব। আর একটাকে আমি রাউন্ড শেপ করে নিব। দেখেন কিছুটা অংশ নিয়ে আমি একটাকে রাউন্ড করে দিলাম, আর এভাবে আমি রাউন্ড করে করে সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা দেখতেও যতটা সুন্দর, মানে অনেক কিউট লাগতেছে দেখতে, ভাজার পরে কিন্তু আরও বেশি কিউট লাগবে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনারা
যদি আপনার বাসায় মেহমান আসে তাহলে 10 মিনিটের মধ্যেই নাস্তাটা কমপ্লিট করতে পারবেন। আর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম টু লোয়ে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখন নাস্তাগুলো একে একে ছাড়তেছি আর নাস্তাগুলোকে এখন উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। মেহমানকে যদি এই নাস্তাটা আপ্যায়ন করেন, সস দিয়ে পরিবেশন করেন, তাহলে মেহমান খেয়ে তো ফিদা হয়ে যাবে, কারণ এটা অনেক বেশি মজার আর এত বেশি ক্রিস্পি যে মেহমান বলবে যে এই নাস্তাটা আসলে কিভাবে বানানো। আর দেখতেও কিন্তু অনেক কিউট আর ইউনিক একটা নাস্তা, ঠিক আছে। তো আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো দেখেন ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে আর ঘ্রাণও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে মাশাআল্লাহ। তো নাস্তাগুলোকে তেল ঝরিয়ে আমি এখন উঠিয়ে নিলাম। পরবর্তী ব্যাচে আমি আবার নাস্তা ভেজে নিব। তো আমি যে লম্বালম্বিভাবে নাস্তাগুলো রেখেছিলাম এখন সেগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখেন এগুলো কিন্তু দেখতে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আর এটা কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছিল মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো উল্টিয়ে পাল্টিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর দেখেন নাস্তাগুলোর কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবার তৃতীয় ব্যাচে আমি যে রাউন্ড শেপ করে রেখেছিলাম নাস্তাগুলো সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেক ব্যাচে নাস্তাগুলো দিয়ে নাস্তাগুলো ভাজা কমপ্লিট করেছি। আর ভিডিও শুরুতে তো আপনারা অবশ্যই দেখেছেন যে আমার নাস্তার ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছিল, খুবই ইয়ামি হয়েছিল। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা একদম সস দিয়ে মজা করে খেয়েছিল। এই তো আমার নাস্তার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন যাতে পরবর্তীতে দেখে দেখে এরকমভাবে নাস্তা আপনিও তৈরি করতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।